মতিনের ফাঁসি চাই, রাসেল হত্যার বিচার চাই, মতিনের ফাঁসি চাই, বাবার হত্যার ফাঁসি চাই, ফাঁসি চাই। আল্লাহ, আমি ফাঁসি চাই, আল্লাহ। সিরাজগঞ্জের বেলকুচিতে রাসেল হোসেন হত্যার 1 মাস পেরিয়ে গেলেও এখনো হত্যাকাণ্ডের সাথে জড়িত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফলে ভুক্তভোগী ও এলাকাবাসীর মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করেছে। এদিকে রাসেল হত্যার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে সোমবার 18 নভেম্বর সকালে বেলকুচি থানার সামনে ভুক্তভোগী স্বজন ও গারামাসি গ্রামের কয়েকশো নারী পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। আমরা এই হত্যাকাণ্ডের জন্য যাকে হত্যা করা হয়েছে সে আমার নাতি, আমার বাস্তির কোনো সন্তান। তাকে খুব সুন্দর ছেলে ছিল, গ্রামের মানুষ সবাই জানে, সবাই তাকে ভালোবাসতো। চাকরির কথা কয় তার কাছ থেকে, ছোট ভাইয়ের চাকরির কথা কয় তার কাছ থেকে টাকা নিয়ে 9 লক্ষ টাকা নিয়েছে, 9 লক্ষ টাকা নিয়ে টাকা তো দিতেই পারে নাই। টাকা দেওয়ার কথা কয়া টাকা নিয়ে যা একটা ঘরের ভিতরে আবদ্ধ করিয়া তাকে কুবাইয়া হত্যা করা হয়েছে। এই হত্যার জন্য পুলিশের কাছে আমাদের আবেদন, আজ পর্যন্ত আসামিকে ধরা হলো না কেন? এর হত্যার বিচার চাই এবং এই হত্যাকারীর ফাঁসি চাই। উক্ত মানববন্ধনে দ্রুত আসামিদের গ্রেফতারের দাবি জানানো হয়। চলতি বছরে গত 12 অক্টোবর সকালে ঢাকার আশুলিয়া উত্তর গাজীরচট এলাকায় একটি ভবনের 3য় তলা থেকে কোপানো ও রক্তাক্ত অবস্থায় রাসেল হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। রাসেল হোসেন সিরাজগঞ্জের বেলকুচি থানার গারামাসি এলাকার বাবুল সরকারের ছেলে। এই হত্যাকাণ্ডের ঘটনায় রাসেল সরকারের বাবা বাবুল সরকার 5 জনকে আসামি করে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু মামলার 1 মাস পেরিয়ে গেলেও আসামি ধরাছোঁয়ার বাইরে থাকায় তাদের মধ্যে হতাশা কাজ করছে। মামলা সূত্রে জানা যায়, নিহত রাসেলের ছোট ভাই মাসুদ রানাকে চাকরি দেওয়ার জন্য মতিনকে 6,73,000 টাকা দেওয়া হয়। কিন্তু মতিন চাকরি দেওয়ার ব্যবস্থা না করে অনেকদিন ধরে পলাতক থাকেন। রাসেলের পাওনা টাকা না দেওয়ার টালবাহানা করতে থাকে। পরে মতিনকে অতিরিক্ত চাপ দেওয়া হলে রাসেলকে ঢাকায় আসতে বলে। পরে মতিনের কথা বিশ্বাস করে রাসেল একাই ঢাকায় চলে আসে। 3 দিন একটা রুমে রাসেল ও মতিন মিলে থাকে এবং মতিনের লোক টাকা নিয়ে আসবে বলে অপেক্ষা করতে থাকে। ঘটনার দিন সকালে রাসেল ঘুমন্ত অবস্থায় থাকাকালে মতিন চাকু দিয়ে তার মাথায় কুপিয়ে আঘাত করলে রাসেল ঘটনাস্থলেই মারা যান। পরে রাসেলের খালু শহীদুল সকাল 6টার দিকে রুমে ঢুকতে গেলে তাকেও আঘাত করে পালিয়ে যায় মতিন। পরে আশুলিয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠায়। এই ঘটনায় নিহত শহীদুলকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এ ব্যাপারে নিহত রাসেলের বাবা বাবুল সরকার বলেন, ছেলে রাসেলের সাথে মতিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। মতিন প্রায় রাসেলের সাথে আমাদের বাসায় আসতো, একটি বিশ্বাসপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। তার নাকি উপর লেভেলে অনেক বড় বড় লোক আছে চাকরি দেওয়ার জন্য। এই সুযোগে আমার ছোট ছেলেকে সরকারি চাকরির লোভ দেখিয়ে প্রায় 6 লাখেরও বেশি টাকা নেয়। কিন্তু প্রায় 1 বছর পেরিয়ে গেলেও সে কোনো চাকরি দিতে পারে না। মতিনের কাছ থেকে পাওনা টাকা চাইতে গেলে সে আজ না কাল, কাল না পরশু অনেকদিন যাবৎ ঘোরায়। তাকে টাকার জন্য অতিরিক্ত চাপ দিলে সে রাসেলকে ঢাকা আসতে বলে। তার কথা মতো রাসেল ঢাকা গেলে তাকে কুপিয়ে হত্যা করা হয়। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। এ বিষয়ে রাসেলের ছোট ভাই মাসুদ বলেন, আমার ভাইকে যারা হত্যা করেছে এ পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। কিন্তু কি কারণে আসল আসামি গ্রেফতার হচ্ছে না কিছুই বোঝা যাচ্ছে না। আমি আমার ভাই হত্যার বিচার চাই। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের ফাঁসি চাই। এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকেরিয়া হোসেন বলেন, আসলে ঘটনাটা ঘটেছে আপনার আশুলিয়া থানায়। আমরা পরবর্তীতে জেনেছি যে মামলার যে ভিকটিম বা ডিজিস্ট যে খুন হয়েছে তার নাম রাসেল, তারই বন্ধু মতিন। এরা এক সময় তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল, বন্ধুতার খাতিরে এদের মধ্যে একটা টাকার লেনদেন ছিল, এরকম আমরা জানতে পেরেছি। পরবর্তীতে আমরা যেটা শুনলাম যে আশুলিয়া থানা এলাকায় রাসেলকে খুন করা হয়েছে আর কি। ওই জায়গার ঘটনা সঙ্গত কারণে ওখানে মামলা হয়েছে। ওই থানার পুলিশ বিষয়টা তদন্ত দেখতেছে। আর আমার বেলকুচিতে যেহেতু ভিকটিম রাসেলের বাড়ি, এক্ষেত্রে আশুলিয়া থানা আমাদের কাছ থেকে যে কোনো সহায়তা চাইলে আমরা সর্বোচ্চ সহায়তা করব। এই হত্যাকাণ্ড যেহেতু ঢাকার আশুলিয়া থানায় হয়েছে, মামলাও হয়েছে সেই থানায়। আশুলিয়া থানা থেকে এই হত্যাকাণ্ডের বিষয়ে কিছু কাগজপত্র আমাদের কাছে এসেছে, আমরা সেগুলো তদন্ত করছি। তার বিষয়ে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। সাত্তার আব্বাসী, সিরাজগঞ্জ প্রতিনিধি।
ডেস্ক রিপোর্ট, নয়নতারা, বাংলাদেশ নিউজ টুডে।